বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগর ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাশিক প্রশাসক ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় রাশিক প্রশাসক আগামী পঞ্চবার্ষিকী অ্যাসেসমেন্ট কার্যক্রমের রিভিউ বোর্ড শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং রাশিকের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনে সকলকে নির্দেশনা প্রদান করেন। সভায় জুলাই ২৪ থেকে অক্টোবর ২৪ পর্যন্ত রাশিকের প্রকৃত আয় ও ব্যয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও রাজশাহী প্রেস ক্লাব অফিস সংস্কার ও রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজশাহী সমগ্র গ্রন্থের প্রকাশনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এবিএম শরীফুদ্দীন এবং সচিব মোবারক হোসেন উপস্থিত ছিলেন। রাজশাহীর পবা উপজেলার নহাটা পৌরসভার উদ্যোগে ৪,৫০০ ডাস্টবিন বিতরণ করা হয়েছে। আজ দুপুরে নহাটা পৌরসভা চত্বরে প্রধান অতিথি থেকেই ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নহাটা পৌরসভার প্রশাসক সোহরাব হোসেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য সুরক্ষায় বিশ্বব্যাপী বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন সূচিত হয়েছে। এই ধারাবাহিকতায় নহাটা পৌর এলাকার অধিবাসীদের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে লক্ষ্যে বর্জ্যের ধরন অনুযায়ী সবুজ এবং কমলা রঙের ডাস্টবিন সরবরাহ করা হলো। এতে পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে। এ সময় অন্যদের মধ্যে পবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসান রাসেল, পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অন্তর্ভুক্তিমূলক নতুন নীতিমালা প্রণয়নের লক্ষ্যে রাজশাহীতে অর্থায়ন সংক্রান্ত বিদ্যমান নীতিমালা পর্যালোচনা এবং এ সংক্রান্ত অংশীজনদের সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও রাজশাহী কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টেই এ সভার আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক রূপরতন পাইন, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আবুল কালাম আজাদ এবং যুগ্ম পরিচালক শাহনাজ পারভিন ও মোহাম্মদ সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। রাজশাহী কলেজে জুলাই অভ্যুত্থানের চেতনাভিত্তিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ ইব্রাহিম আলী। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতিহীন, শোষণমুক্ত, বৈষম্যবিরোধী সমাজ প্রতিষ্ঠার জন্য আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, শিক্ষার্থীরা জুলাই বিপ্লবকে সঠিকভাবে ধারণা করলে বিপ্লব পরিপূর্ণতা পাবে, অন্যথায় তা বিপ্লব ব্যর্থ হবে। বর্তমানে বিপ্লবকে ব্যর্থ করার জন্য নানা চক্রান্ত চলছে। এ বিষয়ে বক্তারা সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এদিকে নওগাঁর রানীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৪ জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন। সভায় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরে শহীদ পরিবারগুলোকে যথাযথ মর্যাদা ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান। সভায় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম পল্টু সহ নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন। নাটোরের বড়াইগ্রামে নিম্ন আয়ের মানুষের জন্য চালু করা হয়েছে জনতার বাজার। আজ বড়াইগ্রাম পৌর মার্কেটের সামনে এই বাজারের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহের এই ২ দিন এ বাজার চালু থাকবে। ন্যায্য মূল্যে উৎপাদকের কাছ থেকে সবজি সরাসরি ভোক্তার হাতে পৌঁছাতে উপজেলা প্রশাসন, বড়াইগ্রাম পৌরসভা ও নাটোর স্বার্থরক্ষা কমিটির উদ্যোগে এই বাজার চালু করা হয়। উদ্বোধনী দিনে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হয় ১১৫ টাকায়, আলু ৭০ টাকা, ফুলকপি ৪৫ টাকা, বাঁধাকপি ৩৫ টাকা কেজি দরে এবং ডিম প্রতি পিস ১২ টাকা দরে বিক্রি করা হয়। সব ধরনের সবজি কেজি প্রতি প্রচলিত বাজারের তুলনায় ১০ থেকে ২০ টাকা কম দামে বিক্রি করা হয়।
খেলার খবর ফুটবল। নাটোর পুলিশ লায়ন্স মাঠে আজ প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মর্নিং স্টার ক্লাব 5-1 গোলে জেলা পুলিশ দলকে পরাজিত করে। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর কল্যাণ কুমার দাস। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।